আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বেশ কিছুদিন যাবৎ দেখছিলাম যে আমার কিছু স্টুডেন্টস প্রাইভেটে তারা ট্যাগ কোয়েশ্চেনের কিছু নিয়মে ভুল করছিল। তো তারপর আমি দেখতে পারলাম যে সেই নিয়মগুলো হচ্ছে একটু ব্যতিক্রমী নিয়ম, সাধারণ নিয়মের বাইরে। তো সেই বিষয়গুলো তারা ভুল করতেছিল। তো ভাবলাম যে তাহলে হয়তোবা অন্যান্য যারা স্টুডেন্টস আছে তারাও হয়তোবা এই ভুলগুলো করছে। এই এক্সেপশনাল রুলসগুলো যদি না জানো তাহলে হয়তোবা তোমরাও পরীক্ষায় ভুল করতে পারো। তো যাতে করে পরীক্ষায় তোমরা ভুল না করো সেজন্য ট্যাগ কোয়েশ্চেনের যে কয়টা এক্সেপশনাল নিয়ম আছে যেগুলো জানলে 5-এ 5 তোমার 100% নিশ্চিত হবেই, সেই নিয়মগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আচ্ছা, তো প্রথমে যে এক্সেপশনাল নিয়মটা আছে সেটা হচ্ছে সেন্টেন্সে যদি নিড বা ডেয়ার থাকে। তো এই যে নিড এবং ডেয়ার এই দুইটা কিন্তু মূলত হচ্ছে মোডাল ভার্ব। জানি না তোমরা এটা জানো কিনা, বাট নিড এবং ডেয়ার হচ্ছে মোডাল ভার্ব। এখন কথা হচ্ছে একটি বাক্যে যদি নিড অথবা ডেয়ার থাকে তাহলে আমরা কি করব? তো এই ক্ষেত্রে দেখো দুইটি ওয়েতে আমাদের নিড এবং ডেয়ার বাক্যে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, প্রথমত যখন তুমি দেখবা বাক্যে নিড আছে এবং নিড ছাড়াও আরও একটি মূল ভার্ব রয়েছে, তখন আমাদের নিডটাকে মোডাল অক্সিলারি হিসেবে কাউন্ট করতে হবে। অর্থাৎ একটি বাক্যে নিড থাকা সত্ত্বেও যদি আরও অন্য কোনো ভার্ব থাকে তাহলে নিডটাকে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ধরতে হবে। ঠিক আছে, আর যদি দেখা যায় একটি বাক্যে শুধুমাত্র নিড আছে এবং সে বাক্যে আর কোনো ভার্ব নাই তাহলে নিডটাকে আমাদের মূল ভার্ব হিসেবে ধরতে হবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তো যখন নিড আমাদের অক্সিলারি ভার্ব হবে তাহলে একটু মনে করে দেখো তো, বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি করো? সরাসরি সে অক্সিলারি ভার্বটাকে ট্যাগের এখানে বসাই দাও, তাই তো? বসালাম। তারপরে দেখতে হবে বাক্যে নেগেটিভ কোনো শব্দ আছে কিনা। যদি থাকে তাহলে নট যুক্ত করব না অক্সিলারির সাথে, আর যদি না থাকে তাহলে অক্সিলারির সাথে নট যুক্ত করব। তো এই বাক্যে নিড অক্সিলারি, বাট দেখো নেগেটিভ বোধক কোনো শব্দ নেই, যে কারণে আমাদের নিডের সাথে অ্যান্ড অবস্ট্রেভিটি যুক্ত করে নট নেগেটিভ করতে হলো। ওকে, তাহলে অক্সিলারি বসিয়েছি, নট বসালাম। 3 নম্বর স্টেপ হচ্ছে সাবজেক্ট। আমরা গত লেকচারে বলেছিলাম যে সাবজেক্টের জায়গায় যদি সাবজেক্টিভ প্রোনাউন থাকে তাহলে সরাসরি সেটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এই বাক্যের ট্যাগ কোশ্চেন হচ্ছে নিডেন্ট আই। ঠিক আছে, তারপর আবার এই বাক্যে আসি। এই বাক্যে যেহেতু শুধুমাত্র নিড রয়েছে আর কোনো ভার্ব নাই, সে কারণে নিড হচ্ছে এই বাক্যের মেইন ভার্ব। ঠিক আছে, তো পার্থক্যটা কি? নিড থাকা সত্ত্বেও যদি অন্য আরেকটা ভার্ব থাকে সেই ক্ষেত্রে নিড হয়ে যাবে অক্সিলারি ভার্ব, আর যদি একটি বাক্যে শুধুমাত্র নিড থাকে আর কোনো ভার্ব না থাকে সেই ক্ষেত্রে নিড হয়ে যাবে মূল ভার্ব। তো বাক্যে যদি অক্সিলারি না থাকে, মূল ভার্ব থাকলে আমরা কি কি অক্সিলারি বসাইতে পারি? ডু অথবা ডোন্ট, ডাজ অথবা ডাজন্ট, ডিড অথবা ডিডন্ট। ওকে, তো আমরা জানি ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ডু অথবা ডোন্ট বা ডাজ বা ডাজন্ট, এবং পাস্ট টেন্স হলে ডিড অথবা ডিডন্ট। ওকে, তো এইখানে নিড হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্মে আছে। তো প্রেজেন্ট ফর্মে থাকলে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমাদের কী ব্যবহার করতে হয়? অক্সিলারি হিসেবে ডু। তারপর দেখব বাক্যের নেগেটিভ কোনো শব্দ আছে কিনা, নাই। সো আমাদের অ্যানাবেস্টিভিটি যোগ করে নেগেটিভ করে দিতে হবে। তারপর সাবজেক্ট যেহেতু আই সাবজেক্টিভ প্রোনাউন তাহলে সরাসরি আই বসিয়ে দেব। তো এটা হচ্ছে নিড এবং ডেয়ারের এক্সেপশনাল নিয়ম। তারপর আমার স্টুডেন্টসরা সবচেয়ে বেশি যে ভুলটা করছে সেটা হচ্ছে একটি বাক্যে যদি দুইটি অক্সিলারি পাশাপাশি থাকে। কেমন? যেমন এখানে দেখো, আমরা জানি যে ডোন্ট মূলত একটা অক্সিলারি ভার্ব, হ্যাভও হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। এখন কথা হচ্ছে দুইটা অক্সিলারি ভার্ব দেখে কনফিউজড হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে একটা শর্ট টেকনিক তোমরা অবলম্বন করবা, সেটা হচ্ছে যে বাক্যে দেখবা দুটো অক্সিলারি ভার্ব পাশাপাশি রয়েছে সেখান থেকে তুমি প্রথমটাকে বেছে নিবা, প্রথমটাকে তুমি অক্সিলারি ধরবা। ঠিক আছে, একই বাক্যে পাশাপাশি দুটি অক্সিলারি থাকলে প্রথম অক্সিলারি ভার্বটা হচ্ছে তোমার আসল অক্সিলারি, দ্বিতীয়টাকে মেইন ভার্ব ধরবা। তো এখানে ডোন্ট এবং হ্যাভ দুইটা অক্সিলারি ভার্ব আছে, বাট আগে আছে ডোন্ট,
তাহলে এই বাক্যে ডোন্ট হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তো ডোন্ট যদি অক্সিলারি ভার্ব হয়, আমরা জানি অক্সিলারির সাথে নট যুক্ত থাকলে ট্যাগে নট উঠে যায়, তাহলে হবে ডু। তারপর হচ্ছে সাবজেক্ট, আই যেহেতু সাবজেক্টিভ প্রোনাউন, সরাসরি আই হয়ে গেল। তাহলে আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম, এর ট্যাগ কোয়েশ্চেন হবে ডু আই। ওকে, তারপর দেখো রানা হ্যাজ হ্যাড হিজ মিল। আমরা জানি হ্যাজ একটা অক্সিলারি ভার্ব, হ্যাডও একটা অক্সিলারি ভার্ব, বাট এই বাক্যে যেহেতু দুটো পাশাপাশি অবস্থায় রয়েছে, সেই জন্য প্রথমটাকে আমরা অক্সিলারি ধরবো, দ্বিতীয়টাকে মেইন ভার্ব ধরবো। ওকে, তো অক্সিলারি পেয়ে গেছি আমরা। তো অক্সিলারির সাথে যদি নট না থাকে বা বাক্যে যদি নেগেটিভ শব্দ না থাকে, তাহলে নট যুক্ত করতে হয়, তাহলে হ্যাজেন্ট। তারপর সাবজেক্ট, সাবজেক্টে একটা ব্যক্তির নাম আছে। আমরা জানি সাবজেক্টের জায়গায় যদি কোনো নাম থাকে আর সেটা যদি মানুষকে বোঝায়, একটা মানুষ বোঝালে হি অথবা সি হয়, ছেলে বোঝালে হি, মেয়ে বোঝালে সি। এখানে রানা দ্বারা একটা মানুষকে বোঝাচ্ছে আর একজনকে বোঝাচ্ছে, ছেলেকে বোঝাচ্ছে, তাহলে হবে হি, তাহলে হ্যাজেন্ট হি। ওকে, তারপর পজিটিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে থাকলে, এই ভুলটাও ম্যাক্সিমাম স্টুডেন্টসরাই করে, 95% স্টুডেন্টসরাই ভুলটা করে। যদিও যদি অর্থ বুঝে থাকে তারা, তাহলে সহজ হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে গুলিয়ে ফেলে। তো এটা চলো জেনে নিই আমরা। তো পজিটিভ প্রোনাউন মূলত কোনগুলা? তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছো কার মোবাইলে দেখতেছো, অবশ্যই তোমার, তাহলে তোমার ইংরেজি কি ইয়োর, অথবা আমার ইংরেজি কি মাই। আমি যদি আমার মোবাইল, তাহলে মাই মোবাইল। যদি বলি তার মোবাইল, তাহলে হিজ মোবাইল। অর্থাৎ একটা বাক্যে যদি দেখো হিজ, তারপর হচ্ছে হার, মাই, আওয়ার, দেয়ার, তারপর হচ্ছে আওয়ার, এই শব্দগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। তো পজিটিভ প্রোনাউন যদি বাক্যের প্রথমে থাকে, তাহলে সেই পজিটিভ প্রোনাউনটাকে সাবজেক্ট না ধরে পজিটিভ প্রোনাউনের ঠিক পরে যে শব্দটা থাকবে সেটাকে তোমাকে ট্যাগের জন্য সাবজেক্ট হিসেবে ধরতে হবে। তো এই ভুলটা মূলত ম্যাক্সিমাম স্টুডেন্টসরাই করে। তারা করে কি, যে হিজ ফ্রেন্ডস এর পরিবর্তে সাবজেক্টে বসাই দেয় হিজ অথবা হি। তো এই ভুলটা করা যাবে না। পজিটিভ প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে তার ঠিক পরের শব্দটাকে সাবজেক্ট ধরতে হবে, এটাকে সাবজেক্ট ধরা যাবে না। ওকে, তাহলে এই বাক্যে এখন দেখি আমাদের অক্সিলারি আছে কিনা। অক্সিলারি তো নাই, অক্সিলারি না থাকলে মেইন ভার্ব ধরতে হয়। মেইন ভার্ব আছে পাস্ট টেন্স, আমরা জানি পাস্ট টেন্সে থাকলে ডিড অথবা ডিডেন্ট হয়। তো প্রথমে আমরা ডিড বসাইলাম, কারণ নট বসবে কিনা এখনও জানি না। তো অক্সিলারি বসাইছি, এখন এর সাথে নট যুক্ত হবে কিনা। এ বাক্যে তখন নেগেটিভ শব্দ নাই, তো নেগেটিভ শব্দ না থাকলে নট যুক্ত করতে হয়, তাহলে ডিডেন্ট। এখন সাবজেক্ট এই জায়গায় ভুলটা করে। সাবজেক্টের জায়গায় যদি পজিটিভ প্রোনাউনের সাথে আরেকটা শব্দ অবশ্যই থাকবে, তো পজিটিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে থাকলে পজিটিভ প্রোনাউনটাকে আমরা সাবজেক্ট ধরবো না, তার ঠিক পরের শব্দটাকে সাবজেক্ট ধরবো। তাহলে পরের শব্দটা হচ্ছে ফ্রেন্ডস। আমরা জানি সাবজেক্টে যদি এমন কিছু হয় যেটা মানুষকে বোঝায় এবং প্লুরাল হয়, তাহলে সাবজেক্ট দিয়ে বসে। তাহলে ফ্রেন্ডস এস যুক্ত আছে মানে প্লুরাল, সেই কারণে সাবজেক্ট হবে দে। ওকে, তারপর মাদার, ফাদার, ব্রাদার, সিস্টার, এদের আগে যদি দা থাকে তাহলে কি হয়? আমরা জানি মা ইংরেজি হচ্ছে মাদার, ফাদার মানে বাবা, বাট এই শব্দগুলোর আগে যদি একটা দা যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যায়। যেমন মাদার অর্থ মা, বাট মাদারের আগে যদি দা থাকে তাহলে সেটা বোঝায় মাতৃত্ব। ফাদারের আগে দা থাকলে বোঝায় পিতৃত্ব, ব্রাদারের আগে থাকলে বোঝায় ভ্রাতৃত্ব। ঠিক আছে, তো মিনিং চেঞ্জ হয়ে যায়। তো তখন কি হবে? তো যখন দেখবা এই শব্দগুলোর আগে দা আছে, অর্থাৎ মাদার, ফাদার, ব্রাদার, সিস্টার, এদের আগে যদি এরকম দা থাকে, তাহলে এটার সাবজেক্ট হয়ে যাবে ইট। ঠিক আছে, ওকে। তো এই বাক্যে দেখি আমাদের অক্সিলারি আছে? নাই। অক্সিলারি না থাকলে মেইন ভার্ব ধরতে হয়। তো মেইন ভার্ব হচ্ছে রোজ, মানে রাইজের পাস্ট ফর্ম রোজ। তাহলে রোজ যদি পাস্ট ফর্ম হয়, তাহলে পাস্ট ফর্মের জন্য আমরা অক্সিলারি কি বসাই? ডিড অথবা ডিড নট। আগে ডিড বসাই, কারণ নট বসবে কিনা জানি না এখনো। আচ্ছা, তারপরে দেখো বাক্যে নেগেটিভ শব্দ আছে? নাই। না থাকলে কি করতে হয়? অ্যানোবস্টিভি টি দিলাম। তাহলে অক্সিলারি কাজ শেষ, ডিডেন্ট। এখন সাবজেক্টে বেলায় আসো। সাবজেক্টের জায়গায় যদি দেখো ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, এদের আগে দা রয়েছে, তাহলে সেটার পরিবর্তে সাবজেক্ট হবে ইট।
ওকে, আচ্ছা, এগুলো 4টা এক্সেপশন। আরেকটা দেখো, বাক্যের অ্যাজেক্টিভের আগে যদি দা বসে এবং তা যদি সাবজেক্ট হয়, অর্থাৎ বাক্যে যদি দেখো অ্যাজেক্টিভের আগে সাবজেক্ট আছে এবং সেটা হচ্ছে অ্যাজেক্টিভের আগে যদি দা থাকে এবং দা প্লাস অ্যাজেক্টিভ এটা যদি সাবজেক্ট হয়, তাহলে কি করতে হবে? তো বিষয়টা দেখো, যেমন ধরো এখানে হচ্ছে পোর হচ্ছে অ্যাজেক্টিভ। তো এরকম কোনো অ্যাজেক্টিভের আগে যদি দা থাকে এবং সেটা পুরোটা মিলা যদি সে বাক্যের সাবজেক্ট বোঝায়, এখানে পুরো হচ্ছে অ্যাজেক্টিভ, দা বসছে এবং দা পোর এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তাহলে যদি অ্যাজেক্টিভের সাথে দা যুক্ত হয়ে একটা বাক্যের সাবজেক্ট হয় সেটা, তাহলে সেই সাবজেক্টের পরিবর্তে ট্যাগে আমাদের সাবজেক্ট হবে দে। ওকে, ওকে, তাহলে দেখি এ বাক্যে কোনো অক্সিলারি আছে কিনা। হ্যাঁ আছে, তাহলে অক্সিলারিটা বসাই, শুড। আচ্ছা, তারপর দেখো একটা নট আছে, আমরা জানি নট থাকলে সেটা নেগেটিভ হয়, তো বাক্যটা যেহেতু নেগেটিভ ট্যাগ হবে পজিটিভ, তাহলে শুডের সাথে নট যুক্ত হবে না। ওকে, তারপর কি করতে হবে, আমাদের এই যে সাবজেক্ট আনতে হবে। অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে তাহলে সেটার পরিবর্তে সাবজেক্ট হয় দে, তাহলে এটার আনসার হবে শুড দে। তারপর দেখো, অ্যান্ড যুক্ত দুইটি সাবজেক্টের আগে যদি দা থাকে, অর্থাৎ দেখতে পারলাম তোমার প্রথমে বাক্যের যে সাবজেক্ট সে দুইটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত আছে এবং দুইটার আগেই হয়তো বা দা আছে, অথবা অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা সেন্টেন্সের একটার আগে দা আছে আর একটার আগে দা নাই, তাহলে কি করবা? এক্ষেত্রে দেখো, যেমন এটা দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য ম্যানেজার, তাহলে যে অ্যান্ড দ্বারা কিন্তু দুইটা সাবজেক্টকে বোঝাইছে। ঠিক আছে, এখন তোমাকে দেখতে হবে দুইটা সাবজেক্ট কি, মানে দুইটা সাবজেক্ট কি একজনকেই বোঝাচ্ছে নাকি দুইটা সাবজেক্ট আলাদা আলাদা মানুষকে বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি দা যুক্ত থাকে, দেখো অ্যান্ডের আগে যে সাবজেক্টটা তার আগে যদি দা থাকে এবং অ্যান্ডের পরে যে সাবজেক্টটা তার আগেও যদি দা থাকে, তাহলে বুঝতে হবে দুইজন ভিন্ন লোক, অর্থাৎ এই ম্যানেজার এবং হেডমাস্টার একই লোক না, দুইজন আলাদা আলাদা, তাহলে দুইটা ভিন্ন সাবজেক্ট বোঝাইছে। দুইটা ভিন্ন সাবজেক্ট মানে দুইটা সাবজেক্ট, তাহলে একের অধিক সাবজেক্ট হলে সেটা প্লুরাল, তো সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট হয়ে যাবে দে, অর্থাৎ অ্যান্ডের আগে পরে যদি দা যুক্ত দুইটা সাবজেক্ট থাকে তাহলে সেটা একজনকে না বুঝিয়ে দুইজনকে বোঝায়, আর দুইজন যেহেতু প্লুরাল সে কারণে আমাদের সাবজেক্ট হয়ে যাবে দে। এখন দেখো তো অক্সিলারি আছে কি, নাই, তাহলে মেইন ভার্ব ধরতে হবে। মেইন ভার্ব হচ্ছে কেইম, পাস্ট ফর্ম, তাহলে হবে ডিড। নট যুক্ত হবে কি, নাবোধক শব্দ নাই, হ্যাঁ, তাহলে অ্যানাবস্টিভিটি, তাহলে ডিডেন্ট দে। আবার দেখো, যদি অ্যান্ড যুক্ত দুইটা সাবজেক্টের মধ্যে প্রথমটার আগে যদি দা থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে অ্যান্ডের দুই পাশে যে দুইটা সাবজেক্ট দুইটা একজনকেই বোঝাচ্ছে, অর্থাৎ অ্যান্ড যুক্ত দুইটা সাবজেক্টের প্রথম সাবজেক্টের আগে যদি দা থাকে, দ্বিতীয় সাবজেক্টের আগে যদি দা না থাকে, তাহলে বুঝতে হবে দুইটা মিলে একজনকেই বোঝাচ্ছে, আর একজন তো সিঙ্গুলার। সেই ক্ষেত্রে তোমার প্রথম যে সাবজেক্টটা সেটা যদি একটা মানুষকে বোঝায়, একজন মানুষকে বুঝালে, ছেলে বুঝালে হি, মেয়ে বুঝালে সি। ওকে, ওকে, তারপর দেখো, তাহলে আমরা কাজ শুরু করি। এখানে অক্সিলারি নাই, তাহলে মেন ভার্ব ধরতে হবে। মেন ভার্ব হচ্ছে পাস্ট ফর্মে, তাহলে ডিড বসাইলাম। নেগেটিভ শব্দ নাই, তাহলে হবে ডিডেন্ট। ওকে, এখন সাবজেক্টের পালা। তো সাবজেক্ট অ্যান্ড যুক্ত দুইটা সাবজেক্টের প্রথমটার আগে যদি দা থাকে তাহলে সাবজেক্ট একটাই। সেক্ষেত্রে প্রথম সাবজেক্টটা যদি মানুষকে বোঝায়, একজন মানুষকে বোঝালে, ছেলে বুঝালে হি, মেয়ে বুঝালে সি। এখন ম্যানেজার তো মানুষকে বোঝাচ্ছে, ঠিক আছে, তো এখন একজনকে বোঝাচ্ছে কারণ এস নাই, তো ম্যানেজার তো ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে, তো তুমি এখানে হি সি দুইটাই দিতে পারো, যে কোনো একটা দিয়ে দিবা, ডিডেন্ট হি অথবা ডিডেন্ট সি। ওকে, তারপর দেখো, আমরা সচরাচর জানি যে একটা বাক্যে ভার্বের সাথে যদি এস বা এস যুক্ত থাকে এবং সে বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে। আবার বুঝো, একটা বাক্যে ট্যাগ কোশ্চেন করার সময় যদি দেখি অক্সিলারি ভার্ব নাই, তাহলে কিন্তু আমরা মেইন ভার্বের সাথে সম্পর্ক রেখে আমরা ডু, ডাজ, ডিড অথবা ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট অক্সিলারি ভার্ব ট্যাগে বসাই। তো সেই ক্ষেত্রে আমরা জানি ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে কিন্তু আমাদের ট্যাগে বসাইতে হয় ডাজ অথবা ডাজন্ট। কিন্তু তোমরা কি জানো ভার্বের সাথে এস ইস যুক্ত থাকা সত্ত্বেও গ্যাপে ডাজ বা ডাজন্ট না বসে ডোন্ট বা ডোন্টও বসতে পারে, ডু অথবা ডোন্ট এটাও বসতে পারে। কখন সেটা?
দেখো, যখন তুমি দেখবা একটা বাক্যে এভরি অথবা ধরো নো অথবা ধরো এনি অথবা অল, হ্যাঁ, এই চারটা এভরি, নো, এনি, অল, এই চারটা শব্দের সাথে বা চারটা শব্দের পরে যদি কোনো একটা শব্দ যুক্ত হয়ে সাবজেক্ট হয় সেটা বাক্যের, তাহলে সেই ক্ষেত্রে যে এভরি, নো, এনি, অল এদের সাথে বা এদের পরে যে শব্দটা বসলো সেটা যদি মানুষকে বোঝায় সেই ক্ষেত্রে সাবজেক্ট হয়ে যায় দে। যদিও এভরিবডি সিঙ্গুলার, হি বা সি হওয়ার কথা, কিন্তু এভরি, নো, এনি, অল এদের পরে বা সাথে যে শব্দটা সেটা যদি কোনো মানুষকে বোঝায় তাহলে সাবজেক্ট হবে দে। ওকে, তাহলে আমরা সাবজেক্ট আগে বসাই দে। এখন দেখো যে এভরি পরে বডি আছে, বডি দ্বারা তো মানুষকে বোঝায়, শরীর মানুষকে বোঝাচ্ছে, সে কারণে দে হয়ে গেল। ঠিক সেরকমভাবে এখানে যদি এভরি মাদার থাকতো, মাদার তো মানুষ, সেক্ষেত্রেও দে হয়ে যাইতো। ওকে, তো মেন কাজে আসি। এস বা এস যুক্ত থাকলেও ডাজ হবে না, ডু হবে। কখন? এ দেখো রেসপেক্টস এস যুক্ত আছে, তাহলে হিসেবে কি হওয়ার কথা? অক্সিলারি নাই, এস যুক্ত আছে, তো হিসেবে আমাদের এখানে গ্যাপে ডাজন্ট হওয়ার কথা, যেহেতু নেগেটিভ শব্দও নাই। বাট এই ক্ষেত্রে কিন্তু ডাজন্ট হবে না। ঠিক আছে, আবার বুঝো, আমরা জানি বাক্যে অক্সিলারি না থাকলে ভার্বের সাথে এস বা এস যুক্ত থাকলে সেক্ষেত্রে ডাজ অথবা ডাজন্ট বসায় ট্যাগ করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে এস যুক্ত থাকা সত্ত্বেও আমরা ডাজ বসাতে পারবো না। কারণ যখন তুমি দেখবা এভরি, নো, এনি, অল এই চারটা শব্দের সাথে বা পরে যে শব্দটা আছে সেটা যদি জীবন্ত কিছুকে বোঝায় বা মানুষকে বোঝায়, এক কথায় মানুষ যদি বোঝায় তাহলে সাবজেক্ট দিয়ে হয়ে যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে এখান থেকে যে তুমি যে ডাজ ব্যবহার করতে চাচ্ছ, ডাজ কখন ব্যবহার করা হয়, অর্থাৎ ভার্ব ডু এর সাথে এস বাই এস কখন ব্যবহার করা হয়? আমরা কি জানি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। ঠিক আছে, এখানে রেসপেক্টের সাথে এস যুক্ত হয়েছে কারণ এভরিবডি দ্বারা থার্ড পারসন সিঙ্গুলারকে বোঝাচ্ছে। তো এখান থেকে ডাজ যে পাইলাম, এই ডাজ পাওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ডু অথবা ডাজ ব্যবহার করব। এখন এই বাক্যে দেখো, যেহেতু এখানে আমাদের ডু অথবা ডাজ দুইটার মধ্যে একটা বসাইতে হবে, সাবজেক্ট হচ্ছে দে, থার্ড পারসন প্লুরাল। তো এখানে যদি তুমি ডাজ বসাইতে চাও, সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয় তাহলে কি ভার্বের সাথে ইএস যোগ করে ডাজ বসানো যাবে? না। তাহলে যখন তুমি দেখবা তোমার বাক্যে সাবজেক্ট হিসেবে আছে দে, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা সত্ত্বেও তুমি ডাজ বা ডাজন্ট বসাইতে পারবা না, ডোন্ট বসাইতে হবে। তাহলে কখন ভার্বের সাথে এস বা যুক্ত থাকলে ডাজ হবে না, ডু হবে? যখন গ্যাপে আমার ট্যাগে যখন সাবজেক্ট হবে দে, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলেও ডাজন্ট হবে না, ডোন্ট হবে। ওকে, এখানে ডোন্ট কেন বসাইলাম? নেগেটিভ শব্দ নাই, নেগেটিভ শব্দ থাকলে ডু বসাইতাম। ওকে, তো সাবজেক্ট বিহীন সেন্টেন্স যদি থাকে, যদিও এটা ইম্পারেটিভ বাট অনেকে ধরতে পারে না। আমরা জানি ইম্পারেটিভে আমাদের আনসার হবে যে কোনো দুইটার মধ্যে একটা হচ্ছে, মানে ইম্পারেটিভের যত ধরনের ট্যাগ কোয়েশ্চেন আছে দুইটা আনসার হবে, একটা হচ্ছে লেটস আর একটা হচ্ছে উইল ইউ বা ওন্ট ইউ। এখন উইল ইউ, লেটস থাকলে শ্যালই হয়, আর যদি লেটস না থাকে ইম্পারেটিভের ক্ষেত্রে উইল ইউ অথবা ওন্ট ইউ হয়। তো আবার বলি, ইম্পারেটিভ সেন্টেন্সে এর ক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেনে দুইটা আনসার হতে পারে, একটা হচ্ছে শ্যাল উই আর একটা হচ্ছে উইল ইউ অথবা ওন্ট ইউ। যদি দেখি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেটস আছে, লেটস দিয়ে শুরু হয়েছে, লেটস অথবা লেটাস, তাহলে সেখানে হবে শ্যাল উই, আর বাকি সব ক্ষেত্রে উইল ইউ অথবা ওন্ট ইউ। আর আমরা এটাও জানি ইম্পারেটিভ সেন্টেন্স মূলত 6 রকমভাবে গঠিত হয়, যেমন বাক্যের প্রথমে প্লিজ কাইন্ডলি থাকলে, অথবা বাক্যের প্রথমে মেইন ভার্ব থাকলে, ডু নট